This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইপ্যাক কাণ্ডে ইডির তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগ। নবান্নের কাছে ধর্নায় বসতে চায় বিজেপি। বিচারপতি শম্পা দত্তের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। হ্যাঁ, আবার পারমিশন চাইছি। নবান্নর সামনে বসুন। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে। আমি জানিয়ে যেতে চাই। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসুন। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই পুরো দিন। যেখানে বলবে পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাব, পারমিশন নিয়ে যাব। আবেদন ওটা 144 ধারা জারি করে পুলিশ করতে দেয় না। কোর্ট যদি আদেশ দেয় অবশ্যই ধর্ণা হবে, বিজেপি ধর্ণা করবে, ক্ষতি কি আছে? কিন্তু আইপ্যাক প্যাক হয়ে গেছে, ওর আর নেই কিছু। দ্বারকাকের গায়ে ময়ূরের পালক লাগালে কি দ্বারকাক ময়ূর হয়ে যায়? দ্বারকাক ময়ূর হয় না, দ্বারকাক কাকই থাকে। মমতা ব্যানার্জি বা তার দল যেটা করবে, টুকলি করতে হবে। আরে টুকলি করা ফেলটুরাম সে কখনো ক্লাসের ফার্স্ট বয় হয় না। যেহেতু ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্ররা, শতাব্দী রায়রা স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে ধর্নায় বসেছিলেন, তার জন্য টুকলি করতে হবে। ঠিক যেভাবে মমতাদি যাদবপুর থেকে মিছিল করলে শুভেন্দুকে টুকলি করতে হয় যাদবপুর থেকে মিছিল করে। 21শে জুলাইয়ের দিন ওকে সভা করে টুকলি করতে হয়, কারণ চাঁদের নিজস্ব আলো থাকে না, চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। বাংলার রাজনীতির ধ্রুবতারা, সূর্যের নাম মমতা ব্যানার্জি। হাজার টুকলি করেও ফেলুরাম শুভেন্দু ফার্স্ট বয় হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন এমন হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা। আর সেই হুঁশিয়ারির 72 ঘন্টার যে ডেডলাইন সেটা শেষ হচ্ছে। তার কি বক্তব্য? শাহ এবং শুভেন্দু অধিকারীর নাম করে কয়লা কাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 72 ঘন্টা পর মানহানির মামলার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার ডেডলাইন শেষ। কয়লাকাণ্ডে শুভেন্দু অধিকারী এবং অমিত শাহকে জড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ সামনে রেখেই শুভেন্দুর 72 ঘন্টার যে ডেডলাইন, সেই ডেডলাইন শেষ। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টার পরে ডিফেমেশন মামলা করব, এবং ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো। শুভেন্দু অধিকারী আবারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কনভয় হামলার অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টে বিচারপতির দৃষ্টি আকর্ষণ, মামলা দায়ের করার অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। শনিবার রাতে পুরুলিয়া থেকে ফেরার পথে শুভেন্দু অধিকারীর কনভয়ে বাঁশ লাঠি নিয়ে হামলার অভিযোগ ওঠে এবং চন্দ্রকোনা থানায় রাত 2টো পর্যন্ত ধর্নায় বসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তার করা অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ কোনো অ্যাকশন না নেওয়ায় এবার সিবিআই তদন্ত চেয়েই হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু। আরও একবার আপনাদের জানাই, কনভয়ে হামলার ঘটনায় সেখানে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, শুভেন্দু অধিকারীর এই যে মামলা, তার কারণটা কি এবং তার বক্তব্য কি? কনভয়ে হামলা হয়েছে বিরোধী দলনেতার, এবং সেখানে রাজ্য পুলিশ কি আদৌ সেই ঘটনা তদন্ত করবে সঠিকভাবে, এই প্রশ্ন তিনি তুলেছেন। তার কারণে এর আগেও দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে তারা যখন পুলিশে অভিযোগ করতে গেছেন সেই অর্থে কোনো রকম তদন্ত হয়নি। এই গোটা বিষয়টি সামনে রেখে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাটি দায়ের করা হয়েছে। আগামীকাল মামলার শুনানি থাকছে। মন্দিরা। শ্রাবন্তী, ধন্যবাদ। প্রথম কথা কোনো হামলাই হয়নি, পুরোটাই পরিকল্পিত সাজানো নাটক। সমস্ত ভিডিও ফুটেজ ধরা রয়েছে, আমরা নিজেরাও পোস্ট করেছি। শুভেন্দু অধিকারী কনভয়ের সামনে জয় বাংলা বলেছে মানুষ, জয় বাংলা স্লোগান দিয়েছে বলে বাংলা বিরোধী জমিদার শুভেন্দু সিআরপিএফ কে নির্দেশ দিয়েছে লাঠিপেটা করার। সেদিনকে আমাদের পঞ্চায়েতের সদস্য তাকে শুভেন্দুর লুম্পেন বাহিনী গিয়ে সিআরপিএফ এর মদতে বেধড়ক মারধর করেছে, প্রাণনাশের চেষ্টা করেছে। পুরোটাই সাজানো পরিকল্পিত নাটক। সমস্ত ফুটেজ ধরা রয়েছে ইলেকট্রনিক মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ আমরাও সামাজিক মাধ্যমে সেগুলো পোস্ট করেছি। যেখানে খুশি পারে তদন্ত করুক, যেখানে খুশি পারে যে আদালতে খুশি যায় যাক। ইতিমধ্যে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর র্যালি এবং গত পুরুলিয়ার যে কনভয়ে হামলার যে অভিযোগ করেছেন তিনি এবং যার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তারপর আজ চন্দ্রকোনায় মিছিল। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর মিছিল আজ ইতিমধ্যেই প্রস্তুতি, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মিছিলের পর পরিবর্তন সংকল্প সভা করবেন শুভেন্দু অধিকারী। কনভয়ে হামলার পর চন্দ্রকোনায় মিছিল শুভেন্দুর। মিছিলের পর পরিবর্তন সংকল্প সভা, সেখানে তিনি কি বক্তব্য রাখেন সেদিকে নজর রয়েছে সকলেই। ইতিমধ্যেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি। এদিকে এজেন্সি সংঘাত কিন্তু চলছে সেই আইপ্যাক কাণ্ডের মধ্যেই কয়লা কাণ্ডে এবার অ্যাকশনে ইডি। কয়লা চুরি এবং পাচারের নয়া মামলায় ৮ ব্যবসায়ীকে তলব। এই ৮ ব্যবসায়ী কারা, কেন তাদেরকে তলব করা হয়েছে জানবো। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুশোভন। কৃষ্ণ মুরারি কয়াল, নরেন্দ্র খারকল সব মিলিয়ে ৮ জন ব্যবসায়ীকে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে, যার মধ্যে কৃষ্ণ মুরারি কয়াল তার বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে এবং এই ৮ জনকে তলব করা হয়েছে এই চলতি সপ্তাহে। মূলত কয়লা পাচারের এটি নতুন মামলা, যদিও এখনো আপাতত এই আইপ্যাকের সঙ্গে এই মামলার যোগাযোগ নেই, কিন্তু এই মামলা গোয়েন্দারা মনে করছেন তারা তদন্ত অনেকটা অগ্রগতি করতে চান এই ৮ জনকে জিজ্ঞাসাবাদ করে, এবং এই মামলা যেহেতু নয়া মামলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্লেষক মহল। মঞ্জিরা। সুশোভন, ধন্যবাদ। ৫ বছরের মধ্যে একবারও কোনো শুনানি করা হয়েছে, তলব করা হয়েছে? কেজরিওয়ালকে ভোটের আগে একই জিনিস করা হয়েছিল, অসভ্যতম। পাঞ্জাবে ভোটের আগে চান্নির সাথে একই জিনিস করা হয়েছে। ভোট আসলে কি তদন্তের অগ্রগতি বাড়ে? নাকি ভোটের আগে বিরোধী দলের নেতাদের জেলে ঢোকাতে হবে যাতে বিরোধী দল প্রচার করতে না পারে, যাতে বিরোধী দল কার্যত ভেঙে পড়ে, যেভাবে কেজরিওয়ালের পার্টিকে ওখানে দুর্মুষ করা গিয়েছিল? ভুলে যাচ্ছে দিল্লি আর বাংলা এক হবে না। বাংলার মাটি দুর্জয় ঘাটি, শুনে নিক অমিত শাহের মতো দুর্বৃত্ত বাংলার বুক থেকে বিজেপির নাম ও নিশান মুছিয়ে দেবে বাংলার মানুষ 2026-এ। আইপ্যাক কাণ্ডের মধ্যেই কয়লা কাণ্ডে যে খবর আপনাদের নজর রেখেছিলাম আমরা, সে খবর রয়েছে। এর পাশাপাশি আরও একটা খবরে নজর রাখবো। এসআইআর এর নামে ভোটারদের হয়রানির অভিযোগ। পূর্ব বর্ধমানের ভাতারে বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। বিডিও অফিসের সামনেই বিডিও অফিসের এক কর্মীকে মারধর। বিক্ষোভকারীদের দাবি যে 2002-এর তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু বৈধ ভোটারকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ে। প্রশাসন আমাদের কাছে যে আশ্বাস দিয়েছেন তারা নিশ্চিতভাবে সেই আশ্বাস রাখার চেষ্টা করবেন এবং আগামী দিনে যদি দেখি এর অন্যথা কিছু হয়েছে তাহলে কিন্তু সাধারণ মানুষ আরও বৃহত্তর আন্দোলন কিন্তু নাগরিক মঞ্চের পক্ষ থেকে গড়ে তোলা হবে এবং তখন তার দায়ভার আজকে যারা কথা দিয়ে গেলেন তাদেরকে কিন্তু নিতে হবে।
এর যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স মোতাবেক তার বাড়ি, তার কোনো আত্মীয় এনে সেই তার যে কোনো ডকুমেন্টস এনে সাবমিট করতে পারেন এবং সেটাকে আমরা অ্যাটেন্ডেন্স হিসেবে গ্র্যান্ট করব। ঠিক আছে? আর আপনাদের একটা কি দাবি ছিল? আর নোটিশ করা যাবে? দেখুন, নোটিশ করার বিষয়টা ইয়ারও স্যার আগেও আপনাদের যেটা বললেন ওটা আমাদের হাতে নেই। যে নোটিশগুলো জেনারেট হচ্ছে সেগুলো যদি আমরা হিয়ারিং না করি তাহলে সেটা সমস্যা হচ্ছে, তার নাম না থাকার পসিবিলিটি বেড়ে যায় এবং আমরা হিয়ারিং করে সেই ব্যক্তির সঙ্গে অ্যাটেন্ডেন্স এবং তার ডকুমেন্টস দিয়ে আপলোড করলে সেক্ষেত্রে তার নাম থাকার পসিবিলিটি কিন্তু অনেকাংশেই বাড়ছে। এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে আর এই নোটিশ পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মানুষজন। তারা বলছেন যে তাদেরকে 5 কিলোমিটার দূরে শুনানির জন্য যেতে হবে আর এই নিয়ে ক্ষোভ। গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে কেন? বর্ধমান নবদ্বীপ রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বর্ধমানের নাড়া গোহালিয়ায় গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে যান চলাচল, পরে প্রশাসন আশ্বস্ত করে তাদেরকে, তারপরে সেই অবরোধ ওঠান গ্রামবাসীরা। এখন আমাদের এখানকার জনতা চেয়েছে যে আমাদের হিয়ারিংটা 5 কিলোমিটারের মধ্যে হোক। আমাদের এখানে থেকে 30 কিলোমিটার বিডিও অফিস, হ্যাঁ, আমাদের তো যাতায়াতের অসুবিধা, তার জন্য ওরা যাতে 5 কিলোমিটারের মধ্যে হয় তার জন্য ওরা এই আন্দোলনটা করে। দাবি ছিল যে পঞ্চায়েতে করুক কিংবা অন্য ব্যবস্থা কীভাবে মানুষগুলো যাবে তার ব্যবস্থা করতে হবে। আর বৈধ ভোটার একটাও বাদ গেলে হবে না। এই যে নির্বাচন কমিশনার বলে পাঠাচ্ছে যে একজনের 6-7টা করে বাবা, তা কোথা থেকে তথ্য বলে সেই তথ্য সামনে আনতে হবে। এই ফর্মে লিখে দিলেই হবে না যে 6টা বাবা, আমার 6টা বাবা প্রমাণ কি আছে, সেই তথ্য কোথা থেকে পেল নির্বাচন কমিশনার, সেটাকে সামনে নিয়ে আসতে হবে।